এটা আধ্যাত্মিক ব্যাপার এবং এটা আল্লাহ তাআলার বিশেষ তৌফিকের ব্যাপার। যাদের মনটা নরম, যাদের মনটা কি নরম, তাদের জন্য ঈমান গ্রহণ করা সহজ। যাদের মনটা কঠোর, যাদের মনটা নিষ্ঠুর, তাদের পক্ষে ঈমান গ্রহণ করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ। তাদের অন্তরে রয়েছে কি? ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। আরো কি করেন? বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলে অবস্থাটা এমন হয় শেষ পর্যন্ত খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেন, সিল লাগিয়ে দেন, এটাকে একবারে ব্লক করে দেন। অর্থাৎ তাদের অন্তর আর কি হয় না? খোলে না, তাদের অন্তর নরম হয় না। আল্লাহ তাআলা বলছেন যে পাথরের ব্যাপারে বলেছেন লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার, আল্লাহ তাআলা বলেন লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলছেন যে কখনো কখনো পাথর থেকে পর্যন্ত পানি বের হয়। পাথর থেকে পর্যন্ত কি হয়? পাথরকে ভেঙে ফেললে কখনো পর্যন্ত সেখান থেকে কি হয়? পানি প্রবাহিত হয়। কিন্তু কিছু কিছু হৃদয় আছে সেগুলো পাথরের চাইতেও কঠোর। অর্থাৎ পাথরের হৃদয় থেকে মানে পাথরের ভিতর থেকেও কখনো পানি বের হয়, কিন্তু তাদের হৃদয়টা এত কঠোর, তাদের হৃদয়ে পানি নরম হয় না। তাদের হৃদয়টা কি হয় না? নরম হয় না। যেই হৃদয় নরম হয় না সেই হৃদয়ে ঈমান ঢুকতে পারবে না। এর জন্য ওই দক্ষিণ আফ্রিকা থেকে, সেই কোথা থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেশ, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়া, হাবশা, সেখান থেকে এসে বহু দূর থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু যেই আবু তালেব সারাটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাঁচানোর জন্য সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, কিন্তু সেই আবু তালেবের ঈমান গ্রহণের সুযোগ হয়নি। তার হৃদয়ে এটা খুলেনি, তার হৃদয়টা ঢুকেনি, তার হৃদয়টা ঢুকেনি। তাহলে ঈমানটা এটা হলো আধ্যাত্মিক ব্যাপার। ঈমান গ্রহণ করার জন্য একটা সরল হৃদয় দরকার, একটা নরম হৃদয় দরকার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, জেনে রাখো সরলতা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ, সরলতা ঈমানের একটা অংশ। قال الله تعالى في كلامه المجيد وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال تعالى في آية أخرى رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لو أقسم على الله لا أبره أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমানদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটি হলো 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 13, আরেকটি হলো 98 নম্বর সূরা বাইয়ানাত এর সর্বশেষ আয়াত। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার মধ্যে আজকে আমরা ঈমান গ্রহণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে নমুনা রেখে গেছেন, যে দৃষ্টান্ত সাহাবীগণ রেখে গেছেন, সাহাবীগণের
ইমানের যে উচ্চতা, ইমানের যে দৃঢ়তা, সেই জিনিসগুলো থেকে আমরা কিছু বিষয় শুনে আমাদের নিজেদের জীবনকে তার আলোকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওয়া ইযা, আর যখন কিলা বলা হয়েছিল, লাহুম তাদেরকে, অর্থাৎ আরবের মুশরিকদেরকে যখন বলা হয়েছিল আমিনু তোমরা ঈমান আনো, ঈমান গ্রহণ করো, কামা আমানান নাস যেমন ভাবে ঈমান গ্রহণ করেছে মানুষেরা, যেমন ভাবে ঈমান গ্রহণ করেছে মানুষেরা। ক্বালু জবাবে তারা বলেছিল, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো তাদের মতো যেমন ভাবে নির্বোধেরা ঈমান এনেছে। তারা বলে আমরা কি ওই নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই তারাই হলো বোকা, নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে নির্বোধ, তারা যে বোকা, এটা তারা বুঝতেও পারে না, অনুধাবন করতে পারে না, তারা জানে না, প্রকৃত মর্মটা তারা জানে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের অবস্থাটা এমন ছিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, এবং তারাও সাহাবীগণও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ, সন্তুষ্ট ছিলেন, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা ছিল সাহাবীগণের বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা 89 নম্বর সূরা ফজরের সর্বশেষ 28, 29, 30 আয়াতে যেটা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা, আত্মা তুমি তোমার রবের দিকে ফেরত যাও, ফেরত আসো। রাদিয়াতান মারদিয়া, এমন অবস্থায় আত্মা নিজেও সন্তুষ্ট থাকবে এবং আত্মার জন্য সন্তুষ্টি থাকবে। সুবহানাল্লাহ, একই কথা, অর্থাৎ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে, সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। সাহাবীগণ এই বৈশিষ্ট্যেরই অধিকারী ছিলেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই সাহাবীগণের ঈমানের ক্ষেত্রে তাদের যে নমুনা, তারা যে আমাদের জন্য দৃষ্টান্ত, মডেল একটা রেখে গেছেন, সেখান থেকে আমরা কিছু বিষয় যদি জানতে পারি, তাহলে আমাদের জীবনটাকে আমরা তার আলোকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আগে আয়াতটার ব্যাপারে সামান্য কিছু কথা জানবো, এরপরে আমরা আরেকটু ভিতরের দিকে যাব। আল্লাহ তাআলা বললেন, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, আরবের মুশরিকদেরকে, আরবের যখন বলা হয় ঈমান আনো,
ইসলামে প্রবেশ করার জন্য প্রথম যেই শর্ত, সেই শর্তটাই হলো ঈমান। সেই শর্তটা কি? ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম নামক প্রাসাদ, ইসলাম নামক যে অট্টালিকা, এটা প্রতিষ্ঠিত আছে আলা খামসিন, 5টি ভিত্তির উপরে, 5টি খুঁটির উপরে, 5টি খুঁটির উপরে। 1 নম্বর শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার রাসূল। এটা সাক্ষ্য দেয়া, এটা হলো ইসলাম ভর্তি হওয়ার 1 নম্বর জিনিস। সেই জিনিসটা হলো ঈমান। সেই জিনিসটা কি? ঈমান। তাহলে প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা যে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, ঈমান গ্রহণ করো। এখন প্রশ্ন হলো, আমাদের মানুষের ঈমান গ্রহণ করার আবশ্যকতা, ঈমান গ্রহণ করার কোনো দরকার আসলে আছে? আছে কি? কেন? ঈমান, এই যে ইসলামে ভর্তি হওয়া, ইসলামে প্রবেশ করা, ঈমান হলো ইসলাম প্রবেশের প্রথম গেট, প্রথম ভিত্তি। সেই ঈমান কেন গ্রহণ করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। ঈমান কেন গ্রহণ? ঈমান গ্রহণ করব কি করব না, এটা হলো প্রশ্ন। ঈমান যদি গ্রহণ করতে হয়, তারপরেই তো প্রশ্ন কার মতো ঈমান আনবো, কার মতো ঈমান আনবো, এটা তো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ঈমান গ্রহণ করতে হবে কি। ঈমান গ্রহণ করাটা হলো, এটা হলো আধ্যাত্মিক ব্যাপার। কি ব্যাপার? ঐশ্বরিক ব্যাপার, অশরীরীয় ব্যাপার। অশরীরীয় মানে যেটা বাহ্যিকভাবে দেখা যায়, এটা শরীরী ব্যাপার। আমার হাত দেখা যাচ্ছে, আমার পা দেখা যাচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। আমাকে যদি সার্জারি করা হয়, আমার ভিতরে অঙ্গগুলো দেখা যাবে, বের করা যাবে। এটা হলো মানে যেটা দেখা যায়, যেটা দেখা যায়। কিন্তু আমার ঈমান, এটাকে দেখার কোনো সুযোগ আছে? দেখার সুযোগ আছে? আমার বিশ্বাস, আমার চিন্তা, আমার চেতনা, এটা তো দেখার কোনো সুযোগ নেই। দেখার কোনো কি নেই? সুযোগ নেই। এটা পুরাটাই কি ব্যাপার? ইন্টারনাল, অভ্যন্তরীণ ব্যাপার। পুরোটা এটা আধ্যাত্মিক ব্যাপার। বাহ্যিকভাবে আমরা একটা ঘটনা শুনলাম, এটা অনেকে আপনারা ঘটনা জানেন। ব্রিটিশ আমলে সম্ভবত এক জায়গা, ঢাকারই কোন একজন মসজিদের খতিব, তিনি ধরা পড়েছিলেন। 25 বছর ইমামতি করেছিলেন। পরে জানা গেছে যে সে একটা খ্রিস্টান। সেটা একটা কি? খ্রিস্টান। কত বছর ইমামতি করেছে? 25 বছর। তো কোনো মুসল্লি তো ধরতে পারে নাই, ধরা সম্ভব না, ধরা সম্ভব না। কারণ তার ভিতরে সে কি চিন্তা লালন করে, এটা মানুষ বুঝবে কিভাবে? তাহলে ঈমানের ব্যাপারটা কি ব্যাপার? ইন্টারনাল ব্যাপার, এটা হলো ভিতরগত ব্যাপার। প্রথম প্রশ্ন, আমাদের ঈমান গ্রহণ করতে হবে কি? এটা আমাদের ভিতর থেকে এই জবাবটা আসতে হবে। আমার মনস্তাত্ত্বিকভাবে আমার এই সিদ্ধান্তটা নিতে হবে, আসলে ঈমান গ্রহণ করতে হবে কিনা, ঈমান গ্রহণ করার জরুরিয়ত কি। এটার জন্য আমাকে আপনাকে মানুষের এই জীবনটা সম্পর্কে একটু স্টাডি থাকতে হবে, একটু ধারণা থাকতে হবে। বছরের পর বছর, যুগের পর যুগ, বাবা চলে যায়, দাদা চলে যায়, পরদাদা চলে যায়, প্রজন্মের প্রজন্ম চলে যায়। একজন মানুষ 50-60 বছর বাঁচে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হয়। এই যে অনন্তকাল, 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে যারা চলে গেছেন, তারা কোথায় গেছেন? কোথায় গিয়েছেন? আখিরাতে। কোথায়? আখিরাতে আমরা দেখেছি, আমরা দেখছি মরে গেছে। মরার পরে কি হচ্ছে আমরা জানি? মরার পরে কি হচ্ছে এটা আমরা জানি? এটা আমাদের দ্বারা কি দেখা সম্ভব? তা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করাটাই হলো আধ্যাত্মিক ব্যাপার। এই বিশ্বাসটা আমরা কিভাবে করি?
কারণ আল্লাহ তাআলার কিতাব কোরআনের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে যুগের পর যুগ আমাদের কাছে দাওয়াত এসে পৌঁছেছে, আমরা দাওয়াতটা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এর চাইতে বেশি কিছু না। এটা তো দেখার বিষয়, এটা দেখার বিষয়। আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস করি কেন? কারণ অন্যদের চাইতে আমাদের চিন্তাটা ভিন্ন। অন্যরা মনে করে যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরা জাসিয়া ২৪ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। কাফেররা বলে এটা দুনিয়ারই জীবন, এখানেই আমরা মরি, এখানেই আমরা বাঁচি, যুগের আবর্তন বিবর্তনে আমরা শেষ হয়ে যাই, এর বাহিরে আর কিচ্ছু নেই। তারা কি মনে করে? এখানে আমরা জীবিত হই, এখানে আমরা মরি, সময় চলতে চলতে কালের পরিক্রমায় আমরা পৃথিবী থেকে হারিয়ে যাই, পৃথিবী থেকে হারিয়ে যাই। তারা বলতেছে এর বাহিরে আর কিচ্ছু নাই। আপনারা কি মনে করেন? এখানেই শেষ? এখানে শেষ? কি আছে? মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবনে এই জীবনের কি হবে? হিসাব নিকাশ হবে, দিতে হবে। তা আমরা কি ওই জীবনকেও দেখেছি? দেখেছি? এই যে না দেখো আমরা স্বীকার করলাম, তাকে ভিত্তি করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করছি। আপনি ইচ্ছা করলে রাস্তায় ১ লাখ টাকা পড়ে আছে, আপনি পকেটে নিয়ে নিজের মতো ব্যবহার করতে পারেন, কেউ আপনাকে ধরতে পারবে না। কিন্তু পাওয়ার পরে এটা প্রকৃত মালিককে খুঁজে হস্তান্তর করার জন্য আপনার ভিতরে যে একটা বারবার যে মাথার মধ্যে একটা জিনিস মানে আপনাকে হিট করে, যে জিনিসটা কার, প্রকৃত মালিককে ফেরত দিতে হবে। কোন জিনিস আপনাকে তাড়িত করছে, কোন জিনিস এগুলো আপনাকে বারবার হিট করছে, এই যে হিট করা, সেই হিট করার জিনিসটার নাম হলো ঈমান। সেই হিট করা জিনিসটার নাম কি? ঈমান। অথবা আমি যদি এখানে যদি এগুলো যথাযথভাবে না, যদি আল্লাহ তাআলার হুকুম যদি পালন না করি, তাহলে মৃত্যুর পরে একটা অনন্তকাল আছে, সে অনন্তকালে আমাকে মহাশাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য ঈমান আনার ব্যাপারটা হলো এটা আধ্যাত্মিক ব্যাপার, এবং এটা আল্লাহ তাআলার বিশেষ তৌফিকের ব্যাপার। যাদের মনটা নরম, যাদের মনটা কি নরম, তাদের জন্য ঈমান গ্রহণ করা সহজ। যাদের মনটা কঠোর, যাদের মনটা নিষ্ঠুর, তাদের পক্ষে ঈমান গ্রহণ করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের অন্তরে রয়েছে কি? ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। আরো কি করেন? বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলে অবস্থাটা এমন হয় শেষ পর্যন্ত খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেন, সিল লাগিয়ে দেন, এটাকে একবার ব্লক করে দেন। অর্থাৎ তাদের অন্তর আর কি হয় না? খোলে না, তাদের অন্তর নরম হয় না। আল্লাহ তাআলা বলছেন যে পাথরের ব্যাপারে বলেছেন লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার। আল্লাহ তাআলা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ তাআলা বলছেন যে কখনো কখনো পাথর থেকে পর্যন্ত পানি বের হয়। পাথর থেকে পর্যন্ত কি হয়? পাথরকে ভেঙে ফেললে কখনো পর্যন্ত সেখান থেকে কি হয়? পানি প্রবাহিত হয়। কিন্তু কিছু কিছু হৃদয় আছে সেগুলো পাথরের চাইতেও কঠোর। অর্থাৎ পাথরের হৃদয় থেকে মানে পাথরের ভিতর থেকেও কখনো পানি বের হয়, কিন্তু তাদের হৃদয়টা এত কঠোর, তাদের হৃদয়ে পানি নরম হয় না। তাদের হৃদয়টা কি হয়? নরম হয় না। যেই হৃদয় নরম হয় না, সেই হৃদয়ে ঈমান ঢুকতে পারে না। এজন্য ওই দক্ষিণ আফ্রিকা থেকে, সেই কোথা থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেশ, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়া, হাবশা, সেখান থেকে এসে বহু দূর থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু যেই আবু তালেব সারাটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাঁচানোর জন্য সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, কিন্তু সেই আবু তালেবের ঈমান গ্রহণের সুযোগ হয়নি। তার হৃদয়ে এটা খুলেনি, তার হৃদয়টা ঢুকেনি, তার হৃদয়টা ঢুকেনি। তাহলে ঈমানটা এটা আধ্যাত্মিক ব্যাপার। ঈমান গ্রহণ করার জন্য একটা
সরল হৃদয় দরকার, একটা নরম হৃদয় দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান। জেনে রাখো সরলতা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ, সরলতা ঈমানের একটা অংশ। তাহলে প্রথম কথা ঈমান আনার জরুরিয়ত হলো, আমরা যদি পরকালে বাঁচতে চাই ঈমান ছাড়া বাঁচা যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, দান, সাদাকা, ভালো কাজগুলো থাকুক বা না থাকুক, অথবা তার অনেক হারাম আছে, অনেক কবিরা গুনাহ আছে, চুরি আছে, ঘুষ আছে, ডাকাতি আছে, খুন খারাপি আছে, এরকম অনেক ধরনের তার অপরাধ আছে। তার ভালো কাজ বলতে কিচ্ছু নাই এবং তার অপরাধে ঠাসা। এমন লোকও তার ঈমানটা যদি কোনো রকমের নিভু নিভু অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে তার ঈমানটা যদি গ্রহণযোগ্য হয়, সে ভয়ঙ্কর পাপী মানুষটাও হাসরের ময়দানে বাঁচার একটা সুযোগ আছে। সুবহানাল্লাহ, বাঁচার একটা কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? তবে ঈমানটা কি হইতে হবে? পিওর হইতে হবে। ঈমানটা কি হইতে হবে? পিওর হইতে হবে, খাঁটি হইতে হবে। সেখানে শিরিক থাকতে পারবে না। তাহলে পরকালে বাঁচার জন্য জরুরি যে জিনিসটা, সেই জিনিসটা হলো ঈমান। সেই জিনিসটা কি? ঈমান। আমরা জানি আল্লাহ তাআলা কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে, তারা তাদের আত্মীয় স্বজনদের কাছে হাসরের ময়দানে দৌড়িয়ে যাবে, একজন একজনকে রিসিভ করে নিবে, তারা আনন্দের মধ্যে থাকবে। আর যারা আমলনামাটা বাম হাতে পাবে, 69 নম্বর সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যেই ব্যক্তির আমলনামাটা বাম হাতে আসবে, কোন হাতে? বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আমার এই খাতা যদি আমাকে না দেয়া হতো, আমার এই খাতা যদি আমাকে না দেয়া হতো। সেখানে সে আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা ছিল, টাকা দেখি কোনো কাজে আসে না, টাকা দেখি কোনো কাজে আসে না। করোনার সময় তো বোঝা গেছে, করোনার সময় বোঝা গেছে না যে টাকা কখনো অনেক সময় কাজে আসে না। এই তো মাত্র 3 মাস আগের ঘটনা, ঢাকাতে একটা কত 5 কোটি টাকা দামের একটা গাড়ি রাস্তার মধ্যে পড়ে আছে। রাস্তার গাড়ির কোনো কি নেই, মালিক নেই। দেখেন না পত্রিকাতে আপনারা, মানে গাড়ি পড়ে আছে কিন্তু গাড়ির কোনো কি নেই, মালিক নাই, মানে জীবন বাঁচা গাড়ি রাখাকে দৌড়মার। তো দুনিয়াতেই তো, দুনিয়ার মধ্যে তো যখন বিপদে পড়ে যায়, ক্ষমতা যখন চলে যায়, তখন কোটি টাকার সম্পত্তি তার আর কি আসে না, কাজে আসে না। এটা দুনিয়াতে দেখা যায়। তা আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে মানুষেরা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা ছিল, টাকা কোনো কাজে আসে নাই, লাগেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল, কর্তৃত্ব ছিল, এগুলো সব আজকে ধ্বংস হয়ে গেছে, কোনো কাজে আসছে না, আমাকে রক্ষা করতে পারছে না। আল্লাহ তাআলা তখন বলবেন, খুযুহু, ফেরেশতাদেরকে বলবেন, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে তাকে বাঁধো। কত গজ লম্বা শিকল? 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে কি করো? পেঁচাও। পেঁচে তাকে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। অপরাধটা কি? কেন তাকে এই শাস্তিটা দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান মালিকের প্রতি ঈমান রাখে নাই। মহান মালিকের প্রতি কি রাখে নাই? ঈমান রাখে নাই। তাহলে ঈমান না রাখাটা তার কোথায় যাওয়ার কারণ? জাহান্নামে যাওয়ার কারণ। আর ঈমান থাকাটা তার জান্নাতে যাওয়ার কারণ। এই জন্য ঈমানটা কি ব্যাপার? 1 নম্বরে জরুরি ঈমান। অনেক কথা আছে ঈমানের ব্যাপারে, আমরা বিভিন্ন সময় ঈমান সংক্রান্ত আলোচনা করেছি। এই জন্য এটা আমাদের আজকে মানে মূল অংশ এটা না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান গ্রহণ করো। কি গ্রহণ করো? ঈমান। তাহলে ঈমান গ্রহণ করাটা কি আবশ্যক? ঈমান গ্রহণ করাটা কি? যদি আমরা পরকালে বাঁচতে চাই, যদি আমরা পরকালে বাঁচতে চাই। ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তেমন ভাবে যেমন ভাবে অন্য মানুষগণ ঈমান এনেছে। অন্য মানুষগণ ঈমান এনেছে। কামা আমানান নাস, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, কামা আমানান নাস আয় কামা আমানা আসহাবুর রাসূল, তোমরা তেমন ভাবে ঈমান আনো যেমন ভাবে রাসূলের সাহাবীগণ ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম জানলাম ঈমান আনতে হবে,
প্রথম জানলাম আমরা কি, দ্বিতীয়ত আমরা জানলাম ঈমান আনতে হবে কাদের মতো, সাহাবীগণের মতো। কাদের মতো? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাসূলের সাহাবীগণের মতো ঈমান আনো। ক্বালু, জবাবে তারা বলেছিল, জবাবে তারা কারা? কাফেররা, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, এরকম কাফেররা বলেছিল। কি বলেছিল? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো? নাউযুবিল্লাহ। কিসের মতো? আবু বকর বোকা বলতেছে, ওমরকে বোকা বলতেছে, ওসমানকে বোকা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী, খাদিজা, সুমাইয়া, আয়েশা, ফাতেমা, যারা ঈমান এনেছেন তাদের ব্যাপারে তারা কি বলতেছে? আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আমরা একটু আগে বলেছিলাম ঈমানের সাথে সরলতার একটা সম্পর্ক আছে। ঈমানের সাথে একটা কিছু সম্পর্ক আছে, সরলতার সম্পর্ক আছে। আপনি যখন ঈমানের কারণে সরল হবেন, দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে বোকা বলে তাচ্ছিল্য করবে। আপনাকে বোকা বলে কি করবে? তাচ্ছিল্য করবে। ধরুন একজন আপনার উপরে প্রচন্ড জুলুম করেছে, আপনার ব্যক্তির উপরে প্রচন্ড জুলুম করেছে। আপনি বললেন যে আমি দুনিয়াতে তো কিছু করলাম না, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা কেন করছেন? এটা আপনি নিজের থেকেই করেছেন যে আমি ঠিক আছে, তার সাথে আল্লাহ যা করবেন তাই, আমি দুনিয়াতে তার করতে কিছু করবো না। এই যে আপনি ছেড়ে দিলেন, এই ছেড়ে দেওয়াটা করেছেন ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। এই যে আপনি ঈমানের কারণে ছেড়ে দিলেন, এটার কারণে সমাজের অনেক মানুষ আপনাকে বোকা বলবে। আপনার কি বলবো? বোকা বলবে। একজনের সাথে আপনার সামান্য কিছু, ধরেন কি বলবো, 2-5,000 টাকা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, 10-20,000 টাকা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, অথবা আপনার বাড়ির রাস্তা নিয়ে হালকা একটু দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটাকে আপনি বছরের পর বছর জিয়ে রাখছেন, কোনোভাবে আপনি মানে সে অন্যায় করতেছে, আপনিও মানে খেলতেছেন, মানে কোনো এক বিন্দু কি হবে না, ছাড় হবে না। অর্থাৎ আপনার জায়গার যতটুকু দাম 50 বছর মামলা মোকদ্দমা করে আপনি এর চাইতে বেশি খরচ করেছেন, তারপর আপনি কি দিচ্ছেন না, কোনো ধরনের ছাড় দিচ্ছেন না। সমাজের মানুষ বলে যে কথা জিদ আছে, তার কি আছে? জিদ আছে, ঠিক আছে বেড়া। আর আপনি এরকম বললেন যে ঠিক আছে, তোর জন্য, আমার অধিকারের জন্য আমি চেষ্টা করলাম, তুই যেহেতু আমাকে মানে কোনোভাবে পাত্তা দিচ্ছিস না বা তোর সাথে কুলাতে পারছি না, ঠিক আছে যা, তুই কতদিন করবি কর, আল্লাহর কাছে আমি অবশ্যই তোর থেকে এটা কি করে নিব, আদায় করে নিব। আপনি যে এই যে ঈমানের কারণে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, তার মানে আপনার এই বিশ্বাস আছে আল্লাহর কাছে আপনি পাবেন। এই যে ঈমানের কথা চিন্তা করে আপনি যে একটু ছাড় দিলেন, এই ছাড় দেওয়ার কারণে সমাজের অনেক মানুষ মনে করবে আপনি বোকা। আপনি কি মনে করে কিনা? এরকম মনে করে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবীগণকে আরব জাহিল লোকজন এরকম মনে করত যে এরা কত শান শওকতের অধিকারী ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁদে পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁদ দিয়েছেন? ফাঁদ না, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁদে পড়ে তারা কি হয়ে গেছে, সব হারায় রয়েছে। আগে কত মানে বলিষ্ঠ লোক ছিল, এখন মাইর খাওয়া লাগে, এখন জেল জরিমানা হয়, এখন শরীরের উপর আক্রমণ আসে, গালি খাওয়া লাগে, নির্যাতিত হওয়া লাগে। এত বোকামির দরকারটা কি? এরকম ভাবে তারা কি করতো, ওনাদেরকে বোকা বলে ট্রিট করতো, বোকা বলে মানে ইয়ে করতো আর কি, একটু অন্যভাবে তাচ্ছিল্য করতো। আল্লাহ তাআলা বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হে দুনিয়াবাসীরা, হে মুমিনেরা, তোমরা জেনে রাখো তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয় তারাই হলো বোকা, নিশ্চয় তারাই হলো বেকুব, নিশ্চয় তারাই হলো বেআক্কেল। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা এতটা বেআক্কেল, তাদের সেই তারা যে বেআক্কেল এটাও তারা বুঝে না, তারা যে বেকুব এটাও তারা বুঝে না, তারা নিজেরাই যে বোকা এটা তারা বুঝে না। তাহলে আমরা ঈমানের কারণে আমাদের মধ্যে যদি সরলতা যদি আমরা লালন করি, এটার জন্য যদি আমাদেরকে বোকা বলে, এই বোকা কি আমাদের জন্য লজ্জার নাকি গৌরব? গৌরব, এটা গৌরব। আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো বোকা হয়ে আমরা জান্নাতে যেতে চাই। আবু জাহল, আবু লাহাবের মতো চালাক হয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আমরা ওরকম চালাক হতে চাই না যে চালাক হলে জাহান্নামে যাওয়া লাগে। আমরা এমন বোকা হতে চাই যে বোকার মাধ্যমে কোথায় যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়।
আমরা এমন বোকা হতে চাই যে বোকার মাধ্যমে শহীদ হওয়া যায়। আমরা এমন চালাক হতে চাই না যে চালাকের মাধ্যমে পালিয়ে যাওয়া লাগে। কথা বুঝে আসছে? আমরা এমন বোকা হতে চাই যে বোকা হওয়ার মাধ্যমে কি হওয়া যায়? শহীদ হওয়া যায়, আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায়। এমন চালাক আমরা হতে চাই না যে চালাকের কারণে কি করা লাগে? পালিয়ে যাওয়া লাগে। তাহলে ঈমান এবং ঈমানের বিপরীত জিনিসটাকে আপনাকে আমাকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করে? ঈমান গ্রহণ করো। কি গ্রহণ করো? আল্লাহ তাআলা এখানে কাদের মতো বলেছেন? সাহাবীগণের মতো। কাদের মতো? সাহাবীগণের মতো বলেছেন। এই জায়গায় আমাদের একটা খুব, আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এটা আমাদের জন্য একটা আফসোসের ব্যাপার। আমি প্রায় সময়টা নিজে নিজে ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে ভাবি, কষ্ট লাগে। নিজেদের দুর্বলতা আমরা বুঝি, আমাদের দায়িত্ব আমরা কতটুকু পালন করতেছি এটা নিয়েও নিজেদের মধ্যে একটা ভয় লাগে। আমার কাছে আমরা আসলে জবাব দিতে পারবো না। আমাদের যেটা সবচেয়ে বেশি কষ্ট হয়, প্রায় সময় আমি কথাটা বলি, বিশ্বের অনেক অমুসলিমদের যে চরিত্র আছে, দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মুসলমানদের সেই চরিত্রটা নাই। এটা খুবই, মানে এটা আপনারা যারা বিদেশে গিয়েছেন আপনারা দেখেছেন, জেনেছেন, অমুসলিমদের যে ভালো চরিত্র আছে আমাদের মুসলিমদের অনেক ক্ষেত্রে সেই ভালো চরিত্র নাই। এটা তো হওয়ার কথা ছিল, এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল। আমি আমার ব্যক্তিগত যতটুকু আমার পর্যবেক্ষণ, আমার যতটুকু জানাশোনা, বা আমিও তো এই দেশের নাগরিক, যতটুকু আমি বুঝি, আমাদের এই দেশের মানুষের চরিত্র ঠিক না হওয়ার একটা বড় কারণ হলো আমরা এই পর্যন্ত বিগত 50 বছর, 60 বছর, 70 বছর ধরে এমন কোনো ভালো মানের নেতৃত্ব পাইনি যাকে দেখে আমরা আদর্শ শিখব, এমন কোনো নেতা আমরা পাইনি। এমন আমরা পাইনি। আপনি 10 জনের নামও বলতে পারবেন না। আপনি 50 বছরের 10 জন নেতার নাম বলতে পারবেন না, যেই 10 জন নেতা শতভাগ সৎ। আপনি পারবেন না বলতে। জাতীয় নেতার কথা বলছি, পারবেন না। কেউ এই দিক দিয়ে, কেউ এই দিক দিয়ে, কোনোভাবে চুরি, কোনোভাবে বাটপারি, কোনোভাবে দুর্নীতি, কোনোভাবে ঠকবাজি, কোনোভাবে খুন খারাপি, মানে অপরাধ আমাদের রক্তে মাংসে মিশে গেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের ওই জীবনটাকে যদি আমরা আমাদের স্টাডিতে নিয়ে আনতে পারতাম, এটা যদি আমরা হাইলাইটস যদি করতে পারতাম, তার আলোকে যদি আমরা আমাদের প্রজন্মকে যদি গড়ে তুলতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের চরিত্রের পরিবর্তন হতো। কিন্তু আমরা সেভাবে গড়ে তুলতে পারি নাই। আমাদের বইপত্র, আমাদের মিডিয়াগুলো কি করে? আমাদের মিডিয়াগুলো মানে নজরুল চর্চা করে, আমাদের মিডিয়াগুলো রবীন্দ্র চর্চা করে, আমাদের মিডিয়াগুলো বিভিন্ন নাটক, সিনেমা, অনেক কিছু চর্চা করে। কত ধরনের ম্যাগাজিন ট্যাগাজিন, নানান জাতের অনুষ্ঠান আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো চর্চা করে। কিন্তু চরিত্র গঠন করার জন্য যে চর্চা, বলেন তো দেখি, আমাদের রাষ্ট্রীয়ভাবে চরিত্র গঠন করার কোনো চর্চা আছে? কোথাও নাই, কোথাও নাই, কোথাও এই শিক্ষা দেওয়া হয় না রাষ্ট্র থেকে। রাষ্ট্রের দায়িত্বে এই জিনিসটা কোথাও নাই যে শুধু চরিত্র গঠন করার জন্য। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, সৌদি আরব তো ইদানিংকালে কিছুটা নষ্ট হওয়ার পথে। সৌদি আরবে আলাদা একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই মন্ত্রণালয়ের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম কোনো মন্ত্রণালয় আছে? আমাদের দেশে এমন কোনো মন্ত্রণালয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আলহামদুলিল্লাহ গত কিছুদিন ধরে অনেক বিশ্ববিদ্যালয়তে ছাত্রদের মাঝে কোরআনের তাফসীর বিতরণ হচ্ছে, আপনারা দেখেছেন। বিগত 30-40 বছরে কি আপনি 50 বছরে কি এভাবে দেখেছেন? আমার মুসলমানের সন্তানরা তাফসীর বিতরণ করলে এটারে মৌলবাদ বলতেছে, জঙ্গিবাদ বলতেছে, মানে ইসলাম নিয়ে একটা আতঙ্ক। ইসলাম নিয়ে কি বোধ করে? আতঙ্ক বোধ করে। কিন্তু বাস্তবতা আমরা কি দেখি? যারা ইসলাম পালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, যারা সাহাবীগণের জীবনী পড়ে, বাস্তবতায় তো আমরা দেখি তাদের চরিত্র যতটা সৎ, যারা এই পথে চলে না তুলনামূলকভাবে তাদের চরিত্র অতটা ভালো নয়। এটা আমরা বাস্তবতা দেখতেছি। আমি কি আপনাকে আমার সাথে ভিন্ন মত নাকি একমত? একমত। তা আমাদের এই জন্য সাহাবীগণের জীবনী নিয়ে আমাদের চর্চা হওয়া উচিত, আলোচনায় আসা উচিত অনেক বেশি করে, যাতে আমরা সেখান থেকে একটা কি নিতে পারি, শিক্ষা নিতে
পারি। আমি সেখান থেকে কয়েকটা জিনিস বলব। আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলে দিচ্ছি। বইয়ের নাম হলো বাংলা আসহাবে রাসূলের জীবন কথা। আসহাবে রাসূলের জীবন কথা। ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন ডক্টর আব্দুল মাহমুদ, আরবি বিভাগের অধ্যাপক। তিনি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনের উপরে প্রায় 5 খণ্ড মনে হয় বই লিখেছেন, আসহাবে রাসূলের জীবন কথা। আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা খণ্ডের দাম সর্বোচ্চ হয়তো 100-150 টাকা হবে। একটা একটা করে আপনি সুযোগ থাকে বই কিনে একজন দুইজন সাহাবীর জীবনী করে আপনি প্রতিদিন মাসে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা করে পড়তে থাকেন। দেখবেন আমরা যখন একজন সাহাবীর জীবনী, সংক্ষিপ্ত জীবনী, একজন সাহাবীর জীবনী 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে 2.5 পৃষ্ঠা এরকম করে লেখা হলো, আমরা যখন একজন সাহাবীর জীবনী যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ইমানের সাথে তাদের যে কত ফারাক, ব্যবধানটা যে কোন জায়গায় আমরা তখন বুঝতে পারবো। তখন আমরা আমাদের চরিত্রকে সুন্দরভাবে গঠন করার জন্য একটা সেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো। আমরা কি একটু সাহাবীগণের জীবনী পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ একটু চেষ্টা করতে হবে, পড়তে হবে। তা আমি সেখান থেকে 2-1 কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে। সাহাবীগণের ঈমান দেখেন। মেরাজে গেলেন, মেরাজের ঘটনা আপনারা জানেন। মেরাজের ঘটনাটা আমাদের এখানে আজকের আলোচনার মূল উদ্দেশ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসা থেকে 1 আকাশ 2 আকাশ করে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম গেলেন। জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন। দেখে এসে আবার বোর হওয়ার আগে মক্কায় এসে হাজির। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1232 কিলোমিটার। কত কিলোমিটার? একটা দ্রুতগামী ঘোড়া ওই জায়গায় যেতে লাগে 40 দিন। কতদিন? তাহলে আসতে আরো কতদিন লাগবে? এটা হলো শুধুমাত্র স্থলপথ। আর আকাশ পথে পাড়ি দিয়েছেন কত কত আকাশ? 7 আকাশ। কত আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তিনি পরের দিন একটু ভাবতেছিলেন যে আমি যা দেখলাম নবী হিসাবে তা তো বর্ণনা করতে হবে, গোপন করার কোনো সুযোগ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে একটু চিন্তা করতেছেন, এমনিতেই তো আমার পাগল বলে, গলব বলে, কবি বলে, জাদুকর বলে, আজকে যদি আবার এই কথা শুনাই তো ওরা তো আরো খেপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু ভাবতেছেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন, আবু জাহাল শুনলো। আবু জাহাল হো হো করে হাসা শুরু করছে। আবু জাহাল বলতেছে মুহাম্মদকে সামাজিকভাবে একটা করার জন্য, ডিমোরালাইজ করার জন্য আজকে এগুলো একটা ভালো সুযোগ। আজকে মুহাম্মদকে পাগল সাব্যস্ত করা যাবে। নাউযুবিল্লাহ। বলছে যে মুহাম্মদ আমাদেরকে যে ঘটনা শুনালে তুমি কত কি শুধু আমাকে বলছো নাকি মক্কার আরো 10 জন 20 জন লোক ডাকলে তাদেরকেও বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যত মানুষ নিয়ে আসো সবার সামনে আমি বলতে পারবো। 1 নম্বরে পেয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহাল পেল। আবু জাহাল বলতেছে আবু বকর তুমি তো বুদ্ধিমান মানুষ, চালাক সচেতন মানুষ, আচ্ছা বলো তো দেখি, কেউ যদি বলে যে গত রাতে এখান থেকে সেই মসজিদে আকসা গেছে, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়েছে, আবার রাতে রাতে চলে আসছে, এই জাতীয় কথা যদি কেউ বলে, এই জাতীয় কথাকে বিশ্বাস করার মতো, বিশ্বাস করার যোগ্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এটা বিশ্বাস করার যোগ্য না, এটা তো অযৌক্তিক কথা। আবু জাহাল বলতেছে ঠিক আছে, আমি আগেই জানি তুমি চালাক মানুষ, তুমি বুদ্ধিমান মানুষ, ঠিক আছে, তুমি যে মুহাম্মদের পিছনে ঘুরো, মুহাম্মদ তো এই ঘটনা প্রচার করতেছে, গতকাল নাকি এখান থেকে মসজিদে আকসা গেছে, এই করছে সেই করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু জাহাল তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছে? বলছে হ্যাঁ বলেছে। বলছে তোমার যদি বিশ্বাস না হয় মুহাম্মদ কাবার আঙ্গিনায় গিয়ে বসা আছে, গিয়ে তাকে জিজ্ঞেস করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু জাহাল তুমি সাক্ষী থাকো, আল্লাহর নামের কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার দরকার নেই, তিনি বলেছেন কিনা শুধু তুমি এটা বলো। বলছে হ্যাঁ বলেছেন। বলছে আল্লাহর নামের কসম দিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন অবশ্যই তিনি সত্য বলেছেন। জিজ্ঞাসা করবো কি এখন, তিনি বলেছেন মানে সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীগণের ঈমানটা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আর কোনো কথা নেই, অবশ্যই সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 24 নম্বর সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না
আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এখন আমরা আয়াত শোনার পরে কি করি? আয়াত শোনার পরে আমরা চিন্তা করি হুজুর কি আমার দলের পক্ষে নাকি বিপক্ষে? চিন্তা করি এটা, মানে আয়াতের অর্থ চিন্তা করি না, তাফসীর চিন্তা করি না, চিন্তা করি হুজুর কি আমার পক্ষে নাকি বিপক্ষে। হুজুর যদি আমার বিপক্ষে হয়, এই আয়াত যতই সঠিক হোক, ব্যাখ্যা যতই সঠিক হোক, এই আয়াত মানা যাবে না। আমাদের চিন্তা হলো এটা। অথচ সাহাবীগণের বক্তব্য হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের পক্ষ থেকে এসেছে, এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, অবশ্যই এটা সঠিক। এটা হলো সাহাবীগণের ঈমান। এখন আমাদেরকে প্রশ্ন করা দরকার, আমরা ঈমানের লেভেলটা কোন জায়গায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সাবিত ইবনে কায়েস। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা মানে নিজেদের মধ্যে একটা হালকা দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি আর কি, মত পার্থক্য হয়েছে। মত পার্থক্য হইতে গিয়ে দুজন একটা কথা হালকা গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তোমরা জোরে কথা বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যদি তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, তাহলে তোমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। কত কঠিন কথা। আল্লাহ তাআলা কিন্তু আয়াতে কারো নাম বলেন নাই। কারো নাম মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যা থেকে বের করেছেন এটা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, কিন্তু আয়াতে কিন্তু কারো নাম উল্লেখ নাই। ওই সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি আর কয়েকদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসেন না। 2 দিন 3 দিন দেখেন না, রাসূল দেখেন না, সাবিত ইবনে কায়েসকে দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাবিতকে কয়েকদিন ধরে দেখছি না, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন সাহাবীকে পাঠালেন, একটু সাবিতের খবর নাও। সাবিত রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখতেছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে পাথর ঢুকিয়ে বসে আছে, পাথর মুখের ভিতর দিয়ে বসে আছে, চোখ থেকে পানি ঝরতেছে। বলছে সাবিত, তোমাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছে, তুমি আসো না কেন? বলছে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাওয়ার আমার আর সাহস নাই। কেন? বলছে আমার গলার আওয়াজটা বড়, সম্ভবত আল্লাহ আমার ব্যাপারে আয়াত নাযিল করছে, সম্ভবত আমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, আমি এখন কোন লজ্জায় রাসূলের সামনে যাব? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে কারো নাম বলেন নাই, আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে কারো নাম বলেন না, কিন্তু ঈমানটা তাদের কোন পর্যায়ে? আল্লাহ আয়াতের মধ্যে বলছেন নবীর কথার উপরে যদি জোরে কথা হয় ঈমান চলে যাবে, ভিতরে ভয় লাগা শুরু করছে, না কোনো আমার ব্যাপারে বলছে। আর আমরা আয়াত শুনি, হাদিস শুনি, শোনার পরে আমরা সবাই মনে করি আমি তো ঠিক আছে, হুজুরের মনে আব্দুর রহিমের ব্যাপারে বলছে, এই সব আব্দুর রহিমের সাথে মিলে আমি ঠিক। আব্দুর রহিম মনে করে হুজুরের সব বলো ওই এর ব্যাপারে বলছে, আমি তো ঠিক আছে। অথচ সাহাবীগণ নিজের চিন্তা অস্থির, না কোনো এটা আমার ব্যাপারে বলেছে। সুবহানাল্লাহ। এটা হলো তাদের ঈমান, এটা হলো তাদের ঈমান। একটু এখন আমাদের ভাবা দরকার আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে, কোন লেভেলে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন। কাফেরেরা ধাওয়া করে ওনাকে মানে বলছে যে তোমার মেরে ফেলবে, ঈমান ছাড়তে হবে। এক পর্যায়ে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনিও হার না মানা মানুষ ছিল, তিনি বলছে আমি কেমন তীরন্দাজ তোমরা জানো, আমার হাতে একটা তীরের ফলক থাকতে তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, তোমাদের সাথে আমি লড়াই করবো, এরপরে বাঁচি আর মরি, পরে দেখা যাবে। তারা ভয় পেয়ে গেছে। তারা কি করছে? ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তারা বলছে ঠিক আছে, কোনো মাইটের দরকার নাই, তোমার ঈমানও ছাড়ার দরকার নাই, তুমি যে সম্পত্তি উপার্জন করেছো, তুমি হলো দাস, তুমি হলো রোম দেশের মানুষ, সেই জায়গা থেকে এসে আমাদের মক্কায় এসে ব্যবসা বাণিজ্য করে বড় হয়েছ, আবার আমাদের জীবনের জনম শত্রু মুহাম্মদের দলে তুমি যোগ দিয়েছ, সুতরাং তোমার এমনি এমনি ছেড়ে দেয়া হবে না, তোমার ঈমান ছাড়া করা হবে। ঈমান থেকে যদি বাঁচতে চাও আমাদেরকে সাদা দিতে হবে। কি দিতে হবে? সাদা দিতে হবে। যাওয়ার জন্য সব দিয়ে দিল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যদি তোমাদেরকে টাকা পয়সা সব যদি দিয়ে দেই তাহলে আর কোনো ঝামেলা করবা না। বলছে না, করবো না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা একেবারে সব সম্পত্তি তাদেরকে দিয়া একেবারে খালি হাতে, মানে জীবনের সব সম্পত্তি রেখে খালি হাতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুহাইব রাবাহাল বাইউ রাবাহাল বাই, সুহাইব ব্যবসা অনেক লাভ হয়েছে, ব্যবসা অনেক লাভ হয়েছে।
সোহাইব রাদিয়াল্লাহু তাআলা কাঁদা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ব্যবসা করলাম, আপনি কিভাবে জানলেন, আপনি তো দেখেন নাই, নিশ্চয় আল্লাহ আপনাকে জানিয়েছি। কি ব্যবসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোহাইব তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 207, আমিনান নাসি মাইয়াশফি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে সহ বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ, নিজেকে সহ বিক্রি। আর আমরা 5 টাকা 10 টাকা দিতে আমাদের কলিজা মানে কুতকুত করে, ঠিক না? আমরা দিনের পথে চলতে গিয়ে একটু বিপদে পড়লেই মানে আমাদের চেহারা সুরতা জায়গা মতো থাকে না। অথচ আল্লাহ দিনের জন্য স্যাক্রিফাইস করে, এটা যে একটা সম্মানের ব্যাপার, এটা যে একটা গৌরবের ব্যাপার, এটা একটা মর্যাদার ব্যাপার। সাহাবায়ে কেরাম এটারে মর্যাদা মনে করতো, আর আমরা এটারে মনে করছি আমাদের জন্য অপমান। এটা কেমনই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম সম্ভবত আমর ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা, তাদের ইমান দেখেন, তাকে তীর নিক্ষেপ করা হলো, তীরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে, রক্ত ঝরতে 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 অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যাচ্ছেন। তিনি বুঝতেছেন শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, তিনি বুঝতেছেন তিনি মারা যাচ্ছেন। এমন অবস্থার মধ্যে মানে রক্ত বের হচ্ছে, এমন অবস্থার মধ্যে তিনি তার হাত তুললেন, হাত তুলে বলতেছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই কাবা ঘরের রবের কসম দিয়ে বলছি আমি সফল। সুবহানাল্লাহ, কি কথা, আমি সফল, মানে আমি যা চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর পথে জীবনটা দিয়ে দিলাম। কি তাদের ঈমান, কি তাদের ঈমান। আমাদের সেই জায়গায় কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরের মধ্যে তেলাওয়াত করা অবস্থায় তিনি দেখতেছেন তার পাশের ঘরে গুহা বাঁধা। তিনি যখনই তেলাওয়াত করে তখন গুহাটা ছটফট শুরু করে। গুহাটা কি শুরু করে? ছটফট শুরু করে। তিনি তেলাওয়াত বন্ধ করেন, গুহাটা থেমে যায়। আবার তিনি তেলাওয়াত শুরু করেন, আবার গুহাটা ছটফট শুরু করে। এক পর্যায়ে তিনি বের হলেন, ঘটনা কি, ঘোড়া একটু ছটফট করে কেন? পরে তিনি দেখলেন তার ঘর থেকে আকাশ পর্যন্ত একটা আলোক রেখা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, আলোক রেখা দেখা যাচ্ছে। তিনি ভয়ে ওই ঘোড়ার ছটফটানি দেখে তিনি আয়াত তেলাওয়াত বন্ধ করে রাতে আর তেলাওয়াত করলেন না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আমি রাতে তেলাওয়াত করলাম, আমার ঘোড়াটা এভাবে ছটফট করতেছিল, পরবর্তীতে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি সকাল পর্যন্ত যদি এভাবে তেলাওয়াত করতে, তাহলে সকালে গিয়েও আমরা এই আলোক রেখাটা দেখতে পেতাম। কই, আমরা তেলাওয়াতই তো করি না, আমরা তো তেলাওয়াতই করি না। তাহলে সাহাবীগণের ঈমান কোথায় আর আমরা কোথায়? মানে কয়জন দিন আর রাতে পার্থক্য। এটা দিন আর রাতে না, এটা তো দিন আর মাসে পার্থক্য, দিন আর বছরে পার্থক্য। দিন আর রাতে তো 12 ঘন্টা 12 ঘন্টা পার্থক্য, একটা অন্ধকার একটা আলো। কিন্তু আমাদের অবস্থা তো হলো দিন আর বছরে পার্থক্য, দিন আর যুগে পার্থক্য, ধারে কাছে নেই আমরা। তাহলে ঈমান আনতে হবে কাদের মতো? কাদের মতো? আমরা যদি তাদের মতো চেষ্টা করি, তাদের মতো কি আমাদের দ্বারা সম্ভব হবে? হবে না। আল্লাহ তাআলা সাহাবীগণকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু বিসুহবাতিহি, আল্লাহ তাআলা নিজে তাদেরকে সাহাবা হিসাবে সম্মানিত করেছেন, বাছাই করেছেন। এটা তাদের বিশাল মর্যাদা। আমরা তাদের মতো হব না, কখনো না, কিন্তু চেষ্টা করলে তো আমাদের মান তো বৃদ্ধি পাবে। মান তো কি পাবে? বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের মান বৃদ্ধির জন্য কোনো কি নাই, চেষ্টা নাই। তা আমরা আবার চিন্তা করি, আমাদের দেশ ভালো হয় না কেন, আমাদের সমাজ ভালো হয় না কেন, আমাদের ছেলে মেয়ে ভালো হয় না কেন, আমার প্রতিবেশী ভালো না কেন। তো ভালো হবে কেমনে? আমরা তো ভালো রাস্তাতে নাই, আমরা তো ভালো মডেলটাকে কি করতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আমি আরেকজন সাহাবীর একটা ছোট্ট কথা বলেই শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সাহাবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। আনাস ইবনে নদর বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। অংশগ্রহণ করতে না পারার কারণে মনের ভিতরে একটা আক্ষেপ, একটা কি আক্ষেপ, আক্ষেপটা কি, এত বড় সব থেকে বঞ্চিত হয়ে গেলাম, বদর অংশগ্রহণ করতে পারলাম না, মনে মনে আক্ষেপ। ভিতরে ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, মনে মনে একটা শপথ নিয়েছে, আল্লাহ বদরে তো অংশগ্রহণ করতে পারি নাই, ভবিষ্যতে যদি আবার কখনো কখনো যদি যুদ্ধ হয়,
কখনো যদি জিহাদ হয়, আল্লাহ আপনি দেখবেন আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি শপথ, নিজে নিজে শপথ। আল্লাহ আপনি দেখবেন আমি কিছু করার জন্য কি করবো, চেষ্টা করবো। 1 বছর পরে উহুদের যুদ্ধ। কয় বছর পরে? আপনারা জানেন উহুদের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত ভেঙে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো বেহুশ ছিল। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে মানে খুবই বিপর্যস্ত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন উহুদের ময়দানে, গুজব ছড়াই গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 ঘন্টার মতো বেহুশ ছিলেন। 70 জনের মতো সাহাবী শাহাদাত বরণ করলেন। তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর কলিজাকে ছিঁড়ে সিগানো হয়েছে। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উহুদের ময়দানে। সে উহুদের ময়দানে হঠাৎ আক্রমণে সাহাবীগণ যখন এদিক সেদিক শুনতেছেন, বুঝতেছেন না কি করবেন। ওই যে 1 বছর আগে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে একটা শপথ করছে। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি সামনের দিকে আগাচ্ছেন, শুধু আগাতে শুধু তিনি সাহাবীদেরকে বলছেন, আইনা তাফিরুন, আইনা তাফিরুন, আমার সঙ্গীরা, আমার ভাইরা, তোমরা কেন দৌড়াদৌড়ি করছো? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমার নাকের মধ্যে জান্নাতের গান লাগতেছে। সামনে আগালেন, আগাতে শহীদ হয়ে গেলেন। এমন ভাবে শহীদ হলেন মানে গোটা শরীর এইভাবে রক্ত ক্ষত বিক্ষত হলো, মানে চেহারা চিনার কোনো উপায় নেই। লাশ পড়ে আছে, কাল লাশ বুঝার উপায় নেই, বা নানান ভাবে দেখতেছে, বুঝার কোনো উপায় নেই। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলার বোন, তিনি ওই ভাইয়ের শরীরে একটা জন্ম দাগ আছে, জন্ম দাগ দেখে বললেন যে এটা আমার ভাইয়ের লাশ, আমার ভাইয়ের শরীরে এই দাগটা আছে। তখন আল্লাহ তাআলা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবীগণকে তেলাওয়াত করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিন বান্দাদের মাঝে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে ওয়াদাকে সত্য প্রমাণ করেছে, সত্য প্রমাণ করে কেউ শহীদ হয়ে চলে গেছে। অমিনহুম মান ইয়ানতাযির, কেউ শহীদ হওয়ার অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, এরপরও সে তার ঈমান থেকে দিন থেকে সরে যায়। সে নিশ্চিত জানে 4 জনের ফাঁসি দিয়ে দিছে, আমার 5 নম্বরে ফাঁসি দিবে, সে জানে 5 জনের ফাঁসি দিয়ে দিছে, আমার 6 নম্বরে ফাঁসি দিবে, 10 জনের ফাঁসি দিয়ে দিছে, 11 নম্বরে আমার ফাঁসি দিবে, এটা সে জানে। জানার পরেও ওমা বাদদালু তাবদীলা, দিন থেকে সরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের ঈমানের যে তেজস্বিতা, তাদের যে ঈমানের যে দৃঢ়তা, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।